আমি তো লাইট জ্বালিয়ে নামছি না, লাইট জ্বালিয়ে তো আমি নামছি। আর যা তো মানে তারা মানে বাপ ডাইলে তোমার কাজ যায় কারে ফাড়াই বুড়াই তোমার কাজ খায়, বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখছেন লাঠি রাখলে কি কাজ হয়? এই যে দেখেন, এই যে লাঠি। আমাদের পিছনে দুইজন মাওলানা সাহেব, একজন ড্রাইভিং করতেছে আর একজন গাড়ির মধ্যে। তো এই যাত্রা বাড়িতে এখানে ছিনতাইকারীর কবলে সে আমাদের গাড়িটারে টান দিছে। তো আমাদের গাড়িটারে টান দেওয়ার পরে খুলতে পারে নাই, পেছনের গাড়ি দুজন হুজুর বসে রয়েছে, ওরা গাড়ি টান দেওয়া খুললা লাগছে, খুললাই হামলা। তখন আমি লাঠি নিয়ে বেরোলাম। এই দেখছেন লাঠি যে কি কাজও লাগে দেখছেন? এই লাঠি নিয়ে বের হইলাম, লাঠি নিয়ে বের হয়ে ধাওয়া দিচ্ছি। ওই লোক তো আমার সাথে, আপনি দেখেন নাই? লোকটা আমার সাথে দেখেন নাই? লোকটা আমার সাথে। চিন্তা করেন। এই জন্য আমি একদিন চোর ডাকাতের কবলে যারা পড়ছিল, অনেক বক্তারা, অনেক প্রাইভেট কার, অনেক প্রবাসী যাত্রীরা, তো আমি বলেছিলাম প্রতিটি গাড়িতে এরকম একটা করে লাঠি রাখবেন। সবার গাড়িতে যদি এরকম একটা করে লাঠি থাকে তাহলে সুবিধা কি হবে জানেননি? যে কোনো মানে ছিনতাইকারী কিংবা কোনো ডাকাত আপনাদের সামনে আসবে না। সবাই একযোগে লাঠি লিয়ে নামলে মনে করেন যে এরা আপনাদেরকে ধাওয়া করতে পারবে না। চিন্তা করছেন? মানে আশ্চর্য ব্যাপার। এই যে আমার গাড়িতে এই লাঠিগুলি থাকে, তারও কয়েকটা লাঠি আছে। তো আমার ড্রাইভার ভাই আমারে বলতেছে যে ভাই আমার গাড়ি তো টান মারছে। টানটা মারছে পরে পিছনের গাড়ি থেকে টানটা দিয়েই দরজা খুলে ফেলছে। ওই লোকের দরজা খুলে ফেলে ওই লোকটা ধরে নিয়েছে, কয়েকটা ঘুষিও মারছে ওই লোকটারে। যখন ওই লোকটা যখন কয়েকটা ঘুষি দিল, তখন আমি তো লুকিং গ্লাস দেখতেছি। আমি ভাবছি আমারটা যদি খুলতে পারে নাই আর কারোরটা মনে পারবে না। পিছনেটা যখন খুলতেছিল তখন এই যে পিছনে বড় একটা গাড়ি একটা দেখে, আমাদের পেছনে এই যে বড় একটা গাড়ি, এই যে এই গাড়ি চলে, এই যে এই গাড়ির সামনের গাড়ি, এই যে দেখছেন এই গাড়িটার মধ্যে দুজন হুজুর বসা ছিল। তো আপনারা চিন্তা করতে পারেন যে এরা কত বড়। মানে এখন তো মনে করেন যে আমরা তো আগে মানে স্বৈরাচারীদের দোষ দিতাম, এখন কারা করতেছে এগুলা, এই চাঁদাবাজি। তো আমার হাতের কাছে লাঠিটা থাকে সবসময় আমার গাড়িতে, মানে হাতের কাছে আমি লাঠিটা রাখি। চিন্তা করে লোকটারা কিভাবে ঘুষি দিল। আমি তো সাথে সাথে দরজা খুলে নামছি, নাইমা দিছি ধাওয়া দিছি পরে রাস্তার ওই পাশে চলে গেছে। চিন্তা করেন প্রত্যেকটি প্রাইভেট কার, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার এবং পিকআপের ড্রাইভার প্রত্যেকের গাড়িতে একটা করে লাঠি রাখবেন। নিজেদের সেফটির জন্য একটা করে অবশ্যই লাঠি রাখবেন। এটা বাইরে আপনাদের সেফটির দরকার আছে, কথা বুঝছেন? এবং দরজা অবশ্যই লক লাগাবেন, কোনো গ্লাস খোলা রাখবেন না। আরে ভাই এসির বিল কত টাকা উঠবো বলেন? এসি কয় টাকার গ্যাস খাবে? আপনার জানার একটা নিরাপত্তা নাই। আপনি জানেন না আপনার জানার একটা নিরাপত্তা নাই, জানার তো একটা নিরাপত্তা আছে। তা আপনি এসি মানে আমি বুঝলাম না। মানে এই অনেক সময় ড্রাইভাররা জিজ্ঞাসা যে ভাই আপনি গাড়ি লাগাই রাখেন না কেন? হুজুর মাঝে মাঝে তো এখন একটু গরমের ভাব পড়ছে, একটু গরমের দাঁড়ান ওই গরমের ভাব পড়ছে তো আমরা একটু খোলা রাখি। তো এসি আর কয় টাকার বিল খাইব? আমার তো রাত দিন শীত আসলেও যদি গরম লাগে আমরা এসি লাগাই, বেশি শীত লাগলে আমরা হিটার লাগাইয়া দিই। তো যাই হোক, প্রত্যেকের গাড়িতে এরকম একটা করে লাঠি রাখবেন। কয়দিন যখন ডাকাতি হয়েছে আমি আবার রিপিট করে বলি যে আমি কয়েকটা লাইভে কমেন্টস করছিলাম যে ভাইরা আপনারা গাড়িতে একটা করে ওইলে হাতিয়ার রাখবেন। সবাই যদি একযোগে লাঠি নিয়ে বের হয় তো ওরা মনে করেন যে কোনো গাড়িতে হামলা করার সাহস পাবেন। এভাবে প্রতিরোধ করতে হবে ভাই, এভাবে প্রতিরোধ করতে হবে ভাই। এখন বৈশা আঙ্গুল চোষার সময় নাই। এখন ওই যে প্রশাসন বিচার করে দিব তারপরে সে আসায়। আর এই মুহূর্তে প্রশাসন তো বাংলাদেশের পুলিশ প্রশাসন কয়জন আছে বলেন? সবাই তো এক একটা দায়িত্বে আছে। এই মুহূর্তে আপনি রাস্তায় হামলার শিকার হইলেন, পুলিশে ফোন দিবেন, তারপরে আসবে। মানে আপনি হামলার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আসবে। তো এর আগে ওই লোকটাও ধরছে, ওই লোকটাও সাহসী ভাই, ওই লোকটাও সাহসী ধরছে। লগে গাড়ির দরজা খুলে যাচ্ছে, এই লোকও নাই ধরা শুরু করছে, এই লোকের উল্টা ঘুষি। আমার গাড়িটা একটা টান দিল, আল্লাহ! চিন্তা করেন আমি কিসের আওয়াজ? তখন আমার ড্রাইভার ভাই বলতেছে ভাই গাড়ি তো টান মারছে। তো আল্লাহর রহমত আমি গাড়িতে উঠলে আমি সবসময় ড্রাইভার ভাইকে মনে করে দিই যে আপনি অবশ্যই গাড়ির লক লাগাই নেবেন, গাড়িতে উঠলে গাড়ি লক লাগাই নেবেন। তো এই জন্য আমার বাইরে বারবার বলি যারা রাস্তাঘাটে যাতায়াত করেন আপনারা এইভাবে হাতিয়ার রাখবেন গাড়িতে। আপনারা দাউদকান্দি ব্রিজে অথবা মেঘনা ব্রিজে এখানে কিন্তু এরকম লাঠিওয়ালারা লাঠি বিক্রি করে, এক দুইটা কিনে গাড়িতে রাখবেন। কথা বুঝতে পারছেন? গাড়ির গ্লাস জীবনে ভুলেও খোলা রাখবেন না, গরমে মরে যাবেন গা, তারপরে খুলবেন না। প্রয়োজন এসি লাগাবেন, এসি না তাহলে গরমে একটু কষ্ট করবেন। এই ক্রিটিক্যাল জায়গাগুলি আপনারা পার হয়ে যাবেন। নারায়ণগঞ্জ, ভবের চর, হাতের চর, তারপর হচ্ছে মেঘনা ব্রিজের গোড়া, তারপর দাউদকান্দি ব্রিজ, এইগুলি
তো আলহামদুলিল্লাহ এরপর যাত্রাবাড়ি, রায়ের বাগ, যাত্রাবাড়ি ফ্লাইওভার এর আগে দিয়ে যে জ্যামটা লাগে, চিন্তা করতে পারছেন জ্যামটা লাগে, তখন এই সময়ে কিন্তু তারা কিন্তু এই অ্যাটাকগুলি করে। এই জন্য আমার ভাইয়েরা সতর্কতার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সকল ভাইদেরকে সতর্ক। ভাই এখন একটা হামলার শিকার হইলেন, পুলিশে ফোন দিবেন, আইতে যদি আপনার 12টা বেজে যাবো, আপনার এর আগে সর্বশেষ করে দিবে। কথা বুঝেন না? প্রবাসী যাত্রী আছে, পাসপোর্ট ভিসা নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, অথবা ছুরি দিয়ে পার মারলো। গত বছর একটা ভিডিও করছিলাম, ছুরি দিয়ে পার মারছে, তারপরে তো ওই লোকটা তার এই যে হাত কেটে গেল, আমরা একটা ইয়াতে দিছিলাম, আপনাদেরকে ভিডিওতে দিয়েছিলাম। তো যাই হোক, প্রতিটি গাড়িতে ভাই একটা করে হাতিয়ার রাখবেন। এটি না পাইলে বাড়িতে বানাই হলে গাড়ির মধ্যে রাখবেন, কারণ কোন সময় কাজ লাগে বলা যায় না। আলহামদুলিল্লাহ এটা থাকাতে পরে আমি যখন গাড়ি থেকে নামছি পরে ওই লোকটা সহকার যখন ধাওয়া দিলাম, ওই তো মনে করুন যে মানে খুব মানে হ্যাঁ জীবন হারাবার ভয়ে মানে হ্যাঁ কিভাবে যে দৌড় দেয় গাড়ির উপর দিয়ে লাফ দিয়া সব চলে গেছে, ডান পাশে চলে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ হাতিয়ার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাতে লাঠি রাখতেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা লাঠি দিয়েছেন, এটা প্রয়োজন ছাড়া নয়, অপ্রয়োজনীয় নয়, প্রয়োজনে এই হাতিয়ারগুলি রাখবেন ইনশাআল্লাহ। যে কোন সময় আপনার প্রতিহত করতে পারবেন। জীবন যাবে, একটা লইয়া মরে যাবো কামিয়া। এই জন্য ভাই ভয় পাইলে ভয় না পাইলে কিসের ভয়। তো যাই হোক, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সর্বোচ্চ সতর্কতার জন্য। যেই জায়গার নামগুলি বললাম ওই জায়গাগুলিতে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এবং আমার গাড়িতে আরো 3টা আছে, লোয়ার স্টিক আছে 2টা, আর এই একটা লাঠি আছে, আর একটা স্টাম্প। আমরা আগে ক্রিকেট খেলতাম, স্টাম্প রাখছি গাড়ির মধ্যে। এই 4টা হাতিয়ার রাখছি, আমরা প্রোগ্রামে যাই। তো আজকে আমার সাথে কেউ নাই, শুধু ড্রাইভার সাহেব আমি আছি, যেহেতু আজকে ঢাকায় আছি। তো এমনি যখন কুমিল্লা থাকি অথবা ঢাকায় থাকি তখন 3-4 জন আমরা গাড়িতে আমাদের এইগুলা মানে আমরা নিয়ে রাখি সব সময়। তো এই জন্য আমার ভাইয়েরা এই জন্য সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটা পেয়ে আমার অনেক ভাইয়েরা উপকৃত হবে এবং তাদের অবশ্যই তারা জানমালের নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই তারা হাতিয়ারগুলি রাখবে। ভাই বাঁচানোর মালিক আল্লাহ, ঠিক আছে, তো আপনি উসিলা করবেন না, বাঁচার চেষ্টা করবেন না, বলবেন যে আল্লাহ তো বাঁচাইবো। হ্যাঁ বাঁচাইবো, আপনাকে উসিলা করতে হবে, প্রতিহত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কথা বুঝছেন? সবকিছু সব প্রশাসনের উপরে দায়ভার দিয়ে রাখলে হয় না, বুঝতে পেরেছেন? নিজেরাও কিছু প্রতিহত করতে হয়, উসিলা করতে হয়। তো যাই হোক, তো আল্লাহ তাআলা যারা যারা ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই প্রতি আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহ তাআলা রাস্তাঘাটে সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।